শীতের দিনে কড়াই ভরে সবজি রান্না করতে না পারলে কি আর মনটা ভরে? আর যদি হয় মাছের তরকারি অর্থাৎ সবজি দিয়ে মাছ রান্না, তাহলে তো অনেক বেশি মজার হয়। তো আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে সিম লাউয়ের তরকারি। খুবই সিম্পল রান্না, তবুও সবাইকে আমার পুরো রান্নাটা দেখার অনুরোধ জানিয়ে আজকের রান্না শুরু করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আমি যেহেতু আজকে তেলাপিয়া মাছ দিয়ে সিম লাউয়ের তরকারি রান্না করব, তো এখানে আমি মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি। স্রেফ লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর তেলটা খুব ভালোভাবে গরম করে মাছগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে এখন লাল লাল করে ভেজে নিব। তেলাপিয়া মাছটা একটু ভালো মতো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মাছের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো এখানে মাছের একটা মাথা ছিল, মাথাটাকে খুব ভালোভাবে আমি সব সাইড ভেজে নিচ্ছিলাম। তো এই তো সবগুলো মাছ সহ মাথাটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলাদা পাত্রে তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার উপরে বসিয়ে দিব একটা কড়াই, আর পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ রসুন পেস্ট। এখানে আমি যে পরিমাণ তরকারি রান্না করছি সেই পরিমাণ মতোই দিয়ে দিব সবগুলো মশলা। তো আমি কিন্তু সব সময় মশলা একেবারে কম ইউজ করার চেষ্টা করি। তো এখানে আমার তরকারির পরিমাণটা অনেক বেশি হবে, সেই পরিমাণে মশলাটা দিয়েছি। রসুন পেঁয়াজের পেস্টটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, আর পানি দেওয়ার পরে আমি সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিলাম। রেগুলার যে মশলাগুলো দিয়ে তরকারি রান্না করা হয়। তো এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে নেওয়া মাছটাকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন আবার একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা মাছের ভেতরে ভালোভাবে ঢুকতে পারে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ। তরকারির পরিমাণ যেহেতু অনেক বেশি হবে, কাঁচামরিচের পরিমাণটাও কিন্তু বেশি দেওয়া লাগে। তো আমি এখানে মরিচের পরিমাণ আমাদের যতটা লাগে ততটাই দিয়েছি। এখন এই যে মাছগুলোকে তুলে নিচ্ছি, কারণ মাছগুলো কষাই করা হয়ে গেছে। আর এই কষানোর যে মশলাটা থেকে গেল, এই মশলার মধ্যেই দিয়ে দিয়েছি বড় সাইজের একটা লাউ আর কয়েকটা ছোট ছোট আলু। তো একটু লাউটাকে কষানো হলে কিন্তু লাউয়ের পরিমাণটা কমে এসেছে, কড়াইটা পুরো ভরে গিয়েছিল। এই পর্যায়ে আমি সিমটা দিয়ে দিলাম। সিম সিদ্ধ হতে কিন্তু সময় একেবারেই লাগে না, তো এই জন্য লাউটা আর আলুটা একটু কষানো হলে এর ভেতরে দিয়ে দিয়েছি সিম। আর সিমটা চেষ্টা করব একটু সবুজ সবুজ রাখার জন্য, এজন্য একটু পরে দিয়েছি। তো এই তো মিক্সড করে নিলাম। লাউ আর সিমের মিক্সটা যখন একেবারে সিদ্ধ হয়ে কমে এসেছে, তো এই পর্যায়ে ঝোলের পানি দেওয়ার আগেই আমি মাছটা দিয়ে দিলাম, কারণ মাছের সাথে লেগে আছে অনেকটা মশলা। এই মশলাটাও তরকারির সাথে মিশে যাবে। আর এই যে পাত্রে মাছটা উঠিয়েছিলাম, এই পাত্রটা ধুয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম পানি। আর এখানে অবশ্যই পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিতে হবে। আমি তরকারিটা কিন্তু একেবারে গামাখা রেখেছিলাম। তো লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম একটু টালা জিরার গুঁড়া। এতে করে তরকারির ফ্লেভারটা দারুণ আসে, খেতে অনেক বেশি মজার হয়। তো এই তো আমার আজকের রান্নাটা শেষ। তো এই রান্নাটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।